কিলো কিলো বাট আমি কেউ ধাক্কা মারলাম তোমার থেকে কত দূরে আমি কি বলিস ভাই? সিরিয়াসলি ধাক্কা মারিস নি আমাকে? না সিরিয়াসলি সিরিয়াসলি পাগল নাকি তুমি? আমি তোমার থেকে কতটা দূরে বুঝতে পারছো না? কিসের আওয়াজ হচ্ছে এটা? কিছু হবে না। আসছি আমার সাথে, তো ভয় কিসের? এটা কিসের সাউন্ড হচ্ছে আমার খালি তুমি বলো। কোথায় সাউন্ড হচ্ছে? আরে তুমি শুনতে পাচ্ছ না? ভাই ভাই কি সেটা? কি হলো? ঠান্ডু পাড়া বুঝলি না কি হলো? ম্যান, চোখের সামনে দেখলি না কি হলো? না একদম পড়ে গেল, অটোমেটিক্যালি পড়ে গেল। এটা ছিল না একদম পড়া, হ্যাঁ এটা ছিল না তো। পড়ে গেল আমার চোখের সামনে পড়লো। কি বলো? তো হ্যালো গাইস, ভেরি গুড আফটারনুন। টুডে ইজ 17 ডিসেম্বর। তো আমি অভিজিৎ। তো আজকে এই ব্লগটা মানে আজকের আমি যেই ব্লগটা বানাতে চলেছি সেটা বেসিক্যালি একটু অন্যরকম করতে চলেছি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেই বিষয়টা নিয়ে আমি। তো তোমরা বেসিক্যালি দেখেছো আমি আমার চ্যানেলের দ্বারা বেশি ট্রাভেলিং ব্লগ বা ডেলি ব্লগ আমি ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি সিরিজ বেসিক এই বিষয়টাকে আমি কন্টিনিউ করে যাব। ঠিক আছে? তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, তাহলে আমি এই সিরিজটা কন্টিনিউ করে যাব। ঠিক আছে? আর আজকেই র্যান্ডমলি আমি কিছু জায়গায় তোমাদের নিয়ে যাব, কিছু জায়গা না মানে শুরু করব জাস্ট একটা জায়গায় আমি তোমাদের নিয়ে যাব, যেটা হচ্ছে করলাবলি টি গার্ডেন কবরস্থান। শুনেছি অনেকের মুখে এই জায়গাটা খুব হন্টেড, খুব প্যারানর্মাল অ্যাক্টিভিটি নোটিস করা যায় বা অনেকে ফিল করেছে। তো সেটাই এক্স্যাক্টলি কী আছে কিছু বলবো না, বাকি কথাটা রোহিতদা বলবে এই বিষয়ে। তো তোমরা সঙ্গে থাকো আর রোহিতদার কাছ থেকে পুরো ডিটেলসটা শুনে নাও, কোথায় যাচ্ছি, কীরকম লোকেশন, কি হতে পারে। কারণ অভিজ্ঞতা রোহিতদার এটা 5-7 বছরের আগেই, সেই কারণে আমার থেকে বেটার রোহিতদা জানবে। তো স্টে টিউন, বাকিটা রোহিতদা বলছে। হ্যালো গাইস, আমি রোহিত চক্রবর্তী, বাইকার অভি। এই চ্যানেলটিতে আমরা নিয়ে এসেছি একটি নতুন সিরিজ, একটি হন্টেড সিরিজ। সো আপনারা প্লিজ এই চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকে আমরা যাচ্ছি মুন্ডা বস্তির কবরস্থানে, নিয়ার করলা ভ্যালি টি গার্ডেন। জায়গাটা সবার মুখেই প্রায় শুনেছি যে জায়গাটা কিছু হন্টেড বা কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছে। তো এই থ্রুতেই আমরা যাব আজকে জায়গাটাকে এক্সপ্লোর করতে। তো জানি না কি হবে, তো প্লিজ আপনারা সাথে থাকবেন অ্যান্ড এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড লাইক করবেন। থ্যাংক ইউ। তো হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজছে রাত প্রায় 7টা, সোয়া 7টার মতো। দিস ইজ আই অভিজিৎ ঘোষ। ওয়ান্স সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইকার অভি। তো এখন বাজছে প্রায় 7:30টার মতন। দাদার কিছু কাজ আছে, দাদা কাজ কমপ্লিট করবে, দেন আমরা বেরিয়ে যাব। ঠিক আছে? তো ব্লগটা একটু হয়তো বড় হতে পারে, কারণ এখানে আমি চাইছি ভিডিওটাতে উইদাউট এডিটিংয়ে যা হবে আমি তোমাদের দেখাবো। ঠিক আছে? একদম কোনো রকম এডিট হবে না, দেখা হচ্ছে ডাইরেক্ট স্পটে। ঠিক আছে? যাওয়ার সময় যদি কিছু পারি শ্যুট তোমাদের দেখিয়ে দেবো, নয়তো একদম দেখা হচ্ছে সিধা স্পটে। তো সঙ্গে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, তো বন্ধুরা, উই আর ফাইনালি রিচ টু কি মুন্ডা বস্তি কবরস্থান। পেছনে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ওই যে একটা ছোটো লাইট জ্বলছে, ওখানে কবর দিচ্ছে। তো যাই হোক, এখন যাওয়াটা ঠিক হবে না, তো আমরা কিছুক্ষণ ওয়েট করব, দেন তারপরে যাবো। এখন প্রায়
8:30 মতন বাজছে রাত, ঠিক আছে। তো এখন কিছুক্ষণ ওয়েট করি, ওরা বেরিয়ে গেলে দেন আমরা যাব। দেন আপনাদের দেখা যাক কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা যারা বলে এসছে এরকম কিছু হয়, দেখা যায় জায়গাটা কিনা। সত্যি খুবই কৃপি জায়গা। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে দাঁড়িয়ে আছি, একদম। তাও একটা কেমন করছে। তো তোমাদের আরেকটা জিনিস বলে দিই, আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ এগুলো জাস্ট স্ট্রিট লাইট, মানে রাস্তার পাশে যে লাইটগুলো থাকে সেগুলো কিন্তু আশেপাশে কোনো বাড়িঘর নেই। জাস্ট এই রাস্তার শেষ মাথায় একটাই চার্চ আছে, ওনারা থাকেন, এখন আছে কি না আমি জানি না, Sister-রা আছেন। সিস্টাররা থাকেন আর কি এখানে। ওয়েট করি, তোমরাও থাকো সঙ্গে, দেন ওরা বেরিয়ে গেলে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পুরো পূর্ণিমা, একদম সেরা একটা দিনে এসেছি আমরা, এটা পুরো একদম পূর্ণিমা। এই ভিডিওটাকে পার্ট দেখতে পাচ্ছ কিচ্ছু নেই চারিদিকে, পুরো অন্ধকার, জাস্ট এগুলো স্ট্রিট লাইটগুলো জ্বলছে। এই যাও একটা বাড়ি দেখতে পাচ্ছি, গেট, তাও কেউ থাকে না, এখানে কেউ নেই তো। কেউই নেই, পুরো অন্ধকার, পুরো চারপাশটা অন্ধকার। তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না, আমি একটু জুম করি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। না, তাও দেখা যাচ্ছে না, ঠিক এই জায়গাটা দেখা যাচ্ছে না, ঠিক ওখানে ওটা দিচ্ছে। চলো। বাচ্চার কান্না শোনা যাচ্ছে এখানে। ভয় পাচ্ছে। কিচ্ছু তো দেখা যাচ্ছে না। কেটু মিনিটটা লাগবে। একটু আগে আমরা দেখলাম এখান দিয়ে স্পষ্ট কেউ হেঁটে চলে গেল। ইটস নট আ জোক। আমরা লাইটের জন্য আপনাদের দেখাতে পারছি না। এখান দিয়ে স্পষ্ট একটু আগে দেখলাম আমরা এখান থেকে কেউ হেঁটে চলে গেল। জাস্ট এই জায়গাটা এসছি আমরা লাইটের জন্য, আমাদের দেখতে পাচ্ছি না, কিন্তু ওখানে নদী আছে, ওখানে কোনো যাবার জায়গাও নেই। বাট এটা কি গেল বা হ্যাঁ, ওই পাশটা তো পুরোটাই নদী না, ওই একটা নিচটা চা বাগান। এবার চেক করবো যে যতটা সম্ভব কিছু তো একটা তো মানে রেসপন্স পাবো অ্যাপসের দ্বারা হোক। অবশ্যই, কারণ আমি একটু আগে রিসেন্টলি এখানে দেখলাম কেউ হেঁটে চলে গেল। আমি তোমাদের দেখালাম যে রাস্তাটাতে আমরা আসলাম, ওই রাস্তা দিয়ে আর কি করলা বাগান টি বাগানের ভেতরে যায়, একটাই রাস্তা। তোমরা যদি আসো ওই রাস্তা দিয়েই তোমাদের যেতে হবে। কিসের আওয়াজ হচ্ছে এটা? কিচ্ছু হবে না, আসছি আমার সাথে। এটা ভয় কিসের? এটা কিসের সাউন্ড হচ্ছে আমার খালি ঘুম বলো। কোথায় সাউন্ড হচ্ছে? আরে তুমি শুনতে পাচ্ছ না? ভাই কি ছিল? কি হলো? কি হলো? গান্ডু পাড়া বুঝলি না কি হলো? শিট ভাই, আমার চোখের সামনে দেখলি না কি হলো? না, পড়ে গেল, এটা ছিল না এরকম পড়া। হ্যাঁ এটা ছিল না তো পড়া। পড়ে গেল, আমার চোখের সামনে পড়লো পাড়া। কি বলো? সিরিয়াসলি আমি তো আওয়াজ একটা আওয়াজ আমার পেলাম। সামনে পড়ে গেল, আমার সামনে চোখ থেকে পড়ে গেল, একদম গেল একদম এখান থেকে। আমি ড্যাম ফাকিং শিওর এখান থেকে গেল। তোমরা শুনতে পাচ্ছ একটা বাচ্চার আওয়াজ পাচ্ছ? তোমরা বাচ্চার আওয়াজ শুনতে পাচ্ছ? তুমি বাচ্চার আওয়াজ শুনতে পেলে? হ্যাঁ, কিন্তু তো পেলাম। একটা আমার সামনে যে পড়ে গেল ফার্স্ট অফ অল। এই পাশেই কিন্তু রেল লাইন আছে, ঠিক K2 আছে? মিটার চালাচ্ছি মোবাইলের থ্রুতে, কিছু ইন্ডিকেট করে কিনা সেটা আপনাদের দেখাচ্ছি রিসেন্ট। তো ভাই তুই তো দেখলি না আমার সামনে যে পড়ে গেল? না না, আমি অন্যদিকে মনে করছি, যদি ক্যামেরা অন ছিল। আমার কি রে বাবা, এত ফোন। তোমরা দেখতেই পাচ্ছ মিটার পুরো ব্লিঙ্ক করছে। ভয় পাবি না, কিচ্ছু হবে না, যা হবে হবে। এরা যদি কেউ থাকে আমার সাথে কমিউনিকেট করতে চায় তো প্লিজ এখানে একবার আসতে পারে।
এখানে যদি কেউ থাকে আমার সাথে কমিউনিকেট করতে চান তো একবার প্লিজ আসতে পারে। আমি দেখলাম একটু আগে এখান থেকে কেউ চলে গেল, যদি প্লিজ কেউ এখানে কমিউনিকেট করতে চায় তো প্লিজ একবার আমাদের সামনে আসো। আমি কিছু করবো না, জাস্ট কমিউনিকেট করবো। তো রোহিত দা এই এই মানে এই প্যারানর্মাল অ্যাক্টিভিটি এই নিয়ে অনেক দিন আগে কাজ করতো। দাদা ওদিকটা যেও না, ঠিক আছে? প্রায় আমি 5-7 বছর আগেকার কথা বলছি। দাদার কাছে ফার্স্ট অফ অল আমি যেদিন 5 বছর আগে এখানে এসেছিলাম, যেরকম দেখেছি, আমি একটু আগেও এখান থেকে দেখলাম যে কেউ একদম হেঁটে গেল। ইটস নট আ জোক, বা আমি কোনো টিআরপি বা কিছুর জন্য বলছি না, বা আমার ভিডিও কাউকে দেখার জন্যও বলছি না। তো এইখানে আমি মানে একটু আগেই জাস্ট চলে গেলাম। এই যে মেন গ্রেভিয়ারটা যেখানে আছে, এবার আমি আপনাদের এখানে নিয়ে যাচ্ছি। আর ফার্স্ট অফ অল একটু আগে যেটা আমার কাছে এক্সপিরিয়েন্স হলো, এখানে দেখুন সবকটা ক্রস পরপর দেওয়া আছে, কিন্তু 5-10 মিনিট আগে জাস্ট কি হলো, এদা ওই হোয়াট হ্যাপেন? ভাই এখানে ইন্ডিকেট করতেছে, বললাম না একটু আগে যে ছিল। এই তো এই ওদা এই দাঁড়িয়ে আছে, আমি সেন্টারে, হ্যাঁ একদম সেন্টারে দাঁড়িয়ে আছে। তো এই তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে দেখো ব্লু কালারের সার্কেলটা, আমি একদম ওর সামনেই হয়তো দাঁড়িয়ে আছি। দেখো আমি যদি সরে যাচ্ছি তো দেখো ওটাও সরে যাচ্ছে, দেখো বুঝতে পারছো? মানে আমি যে সরে যাচ্ছি, তোমরা বুঝতে পারছো? এই দেখো আমি একদম সেন্টারে দাঁড়িয়ে আছি ওর এখানে, দেখো। একটু আগে এই ক্রসটা আমাদের সামনে পড়ে গেল। এই ক্রসটা এখানে কোনো ক্রস কিন্তু আমরা আসার পরে তোমরা ভিডিও চেক করে দেখতে পারো প্রথম থেকে, ঠিক আছে? সব দাঁড়া করানো ছিল, কিন্তু এটা অটোমেটিকলি পড়ে গেল কারণ আমি বুঝতে পারলাম না, না কোনো হাওয়া হচ্ছে না কিছু হচ্ছে, কি জানি আমি নোটিস করিনি, রোহিতদার নোটিস করলো। আমি অন্য দিকটা আওয়াজ হচ্ছিল সে দিকটা তাকিয়েছিলাম, কিন্তু ক্যামেরা আমার অন ছিল, আমি পরে চেক করবো। ফার্স্ট অফ অল এখান দিয়ে আপনারা দেখলেনই কিছু একটা ক্রস পড়ে গেল এখান দিয়ে, আর আমি একটু আগেই দেখেছি এখান থেকে কেউ গেল ফার্স্ট অফ। আর আমি একটা কথা বলতে চাই, যেটা আমি আজ থেকে 5 বছর আগে এখানে যেটা ফিল করেছিলাম, জাস্ট এইখানেই আমি ফিল করেছিলাম এই জায়গাটা। এই যে এই বড় ক্রসটা যেটা আপনারা দেখছেন, এইখান দিয়ে জাস্ট সামনে দিয়ে ফিল করেছিলাম। আজকেও সেম ঘটনা হলো, এইখান দিয়েই একজন চলে গেল, এইখান দিয়ে। মানে আমি এটা বুঝতে পারছি না কি হলো, বা আমি কিছু বলছিও না এটা কে, বা মানে আমি কি বুঝতে পারছি না আমি কি বলবো আপনাদের। আমি ল্যাক অফ লাইটের জন্য আপনাদেরকে দেখাতে পারছি না এক্স্যাক্ট জিনিসটা, বাট আমার সাথে অভিও দেখেছে এই জিনিসটা একদম সেম। সিরিয়াসলি আমি মানে জাস্ট আমি স্পিচলেস হয়ে গেছি। আমি তো পুরো আমার মুখটাই বন্ধ হয়ে গেছে, মানে আমার মুখকে চেপে ধরছে এরকম মনে হচ্ছিল। ইটস নট আ জোক। আর আমি রিসেন্টলি আমি এখানে যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি অতটা কিছু ভূত বা মানে কিছু ওরকম মানে সিরিয়াসলি কিছু মানি না, বাট আমার এখানে স্টিল নাও একটা গাটা পুরো ভারী হয়ে আছে, এবং মানে আমি বুঝতে পারছি না মানে আপনাদের কীভাবে আমি এক্সপ্রেস করব এই জিনিসটা, যে একটা সিরিয়াসলি এখানে মানে কিছু একটা আমি ফিল করতে পারছি সিরিয়াসলি। আর আপনাদেরকে আমি এবার যেটা আমি দেখাতে চলেছি, এটা একদম আরে কিলো আরে কিলো ধাক্কা মারলি কেন ভাই? বাট আমি কোথায় ধাক্কা মারলাম? বাল, তোমার থেকে কত দূরে আমি? কি বলিস ভাই? সিরিয়াসলি ধাক্কা মারিস না আমাকে? না সিরিয়াসলি পাগল নাকি তুমি? আমি তোমার থেকে কতটা দূরে বুঝতে পারছো না? আমার মনে হয় এখানে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা যাবে না। এখানে খুব বাজে সিচুয়েশন মনে হচ্ছে, আমার গা পুরো ভারী হয়ে আসছে, এবং না আমার হাতগুলো পুরো ঠান্ডা। না আমি অন গড বলছি, আমি কোনো ধাক্কা মারি, আমি তোমার থেকে অনেকটা দূরে। যাই হোক বন্ধুরা, আমার মনে হচ্ছে আমাকে এখান থেকে বের হয়ে যাওয়াটা বেটার হবে, ঠিক আছে? রোহিতদা
বারবার করে বাড়ি থেকে ফোন করছে তোমাকে, সঞ্জীব দা। যে হোক, আর ফার্স্ট অফ অল আমি মানে একটু আগে আমাকে ধাক্কা মারলো, আমি বুঝতে পারছি না কীভাবে, আমি বুঝতে পারছি না আপনাদেরকে কী করে রিয়াক্ট করব এইখানে। মানে একটু আগেই জাস্ট আমাকে এইখান থেকে, তোমরা দেখে নাও জায়গাটা একদম কিন্তু মানে খুব ইয়েও না, তুমি দেখতে পাচ্ছ সমান একদম, কিন্তু আরে ইয়ার কী হচ্ছে এগুলো, ক্যামেরা অটোমেটিকলি ঘুরে যাচ্ছে, কী ব্যাপার ভাই? আমি ধাক্কা কে মারলো? না ভাই, আমি রোহিতদা অন কোড বলছি, সিরিয়াসলি আমি না, সিরিয়াসলি গাইস আমাকে কেউ একদম জোরে ধাক্কা মারলে আমি ভাবছি অভি মারছে হয়তো। এসব জায়গাটা ইয়ার্কি করার জায়গা না, এটা আমি মানি, অ্যাটলিস্ট তুমি ভালো করে জানো, আমি তোমার থেকে প্রায় অনেকটা দেখলি। তো যাই হোক, সো গাইস সব থেকে এখানে দেখুন, এখানে মানে আমি কোনো এখানে টিআরপি বা কিছুর জন্য বলছি না। ফার্স্ট অফ অল আর আমার ভিউজেরও দরকার নেই, ভিউজেরও দরকার নেই। আজকে আমরা রাতে 10টা-11টার সময় এখানে এসেছি নিজেদের জন্য, বা কোনো ভিউজ বা কিছুর দরকার নেই। আর তোমরা এটাও ভেবো না যে আমি এইসব, আমি দুটো ঘটনা আপনাদের বলছি এখানে এখন রিসেন্টলি হয়েছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল এখানে যে ক্রসটা ছিল, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ক্রসটাই। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার কিন্তু এই ক্রসটাই। ফার্স্ট অফ অল আপনাদের যে এই ক্রসটা ছিল, এই ক্রসটা একদম আপনারা ফার্স্টে রিফাইন্ড করে দেখবেন, একদম সোজা ছিল। তুমি একটু টর্চটা নিয়ে গিয়ে দেখাও সামনের থেকে যদি পারো, নিয়ে যাও, আমি দেখাচ্ছি এখান থেকে, একটু তুমি নিয়ে যাও। তোমরা বেশি দূরে সামনে যাব না, দূর থেকে হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ক্রসটা যে একদম পড়ে গেল আমাদের সামনে, না কোনো হাওয়া না কিছু ছিল এখানে। আর এমনটাও নেই যে তোমরা ভাবছো হয়তো আমাদের সঙ্গে আরও কেউ এসছে তারা এগুলো করছে। আমি আর জাস্ট ওই আমার বাইক দাঁড়িয়ে আছে দেখো, ঠিক আছে? এখানে আমি আর রোহিতদা, আর কিন্তু কেউ নেই। আর ফার্স্ট অফ অল এটা তো একটা ঘটনা হলোই। আর ফার্স্ট অফ অল আমি যেটা দেখেছিলাম এখান দিয়ে, জাস্ট এখান দিয়ে আসি, এখান দিয়ে আসি, এখান দিয়ে যেটা আমাদের এখান দিয়ে যে আমি যে দেখলাম যে হেঁটে গেল, এর আগেও আমি দেখেছিলাম এখান থেকে একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল, আজকে সেম আমি দেখলাম একটা বাচ্চা হেঁটে গেল। আর আজ আধা ঘন্টা আগে একটা বাচ্চারই এখানে আওয়াজ পেলাম, এটা আমিও পেয়েছিলাম, একটা বাচ্চার আমি কিন্তু রিসেন্টলি একটা বাচ্চার আওয়াজ পেয়েছি, আমি পেলাম, এটা পরিষ্কার জোক। আর আমি কোনো রকম এখানে টিআরপি বা কোনো রকম এখানে অ্যাডভার্টাইজমেন্ট বা এন্টারটেনমেন্টের জন্য এখানে আসিনি। আচ্ছা দাদা, এই সাউন্ডটা যে আশা করি তো শুনতে পাবে ওরা কেউ, মানে আমি ভিডিও তো কন্টিনিউ করা আছে, অবশ্যই শুনতে পাবে। আমরা তোমরা ভালো করে ভিডিওটা মানে জাস্ট মনোযোগ দিয়ে শুনো, তো আশা করছি তোমরাও হেডফোন দিয়ে ইউজ করে তোমরা পরিষ্কার বাচ্চার আওয়াজটা তোমরা শুনতে পাবে একদম। আর এখানে আশপাশে মানে দূর দূরান্ত অবধি কোনো বাড়ি ঘর কিন্তু নেই, বাচ্চা বা মানে কিছুই নেই, ঠিক আছে? এখানে টোটালটা একটা গ্রেভিয়ার্ড, সামনে চাপাতা বাগান, চাপাতা বাগানের পরে নদী, সামনেই করলা নদী একদম। আর ওখান ওই অপোজিট সাইডে রাস্তা, আমরা মানে চারপাশে তোমরা বলতে পারো হিসাব মতন চাপাতা বাগান। আর একদম আপনারা বলতে পারেন আমরা এইখানে একদম গ্রেভিয়ার্ডের মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি। গ্রেভিয়ার্ডে আপনারা দেখছেন এটা, এই ক্রসটা হচ্ছে মেন ক্রস, এটা সেন্টার পয়েন্ট, ঠিক আছে? আর এখান দিয়েই সমস্ত গ্রেভিয়ার্ডটা ছড়িয়ে গেছে। আর তোমরা দেখে মনে হচ্ছে এটা ছোটো, কিন্তু ছোটো না, এক্স্যাক্টলি অনেকটা বড় আছে। কখনো দিনের বেলা যদি এসে আমি তোমাদের দেখাবো, অনেকটা বড় আছে। এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডটা অনেকটা বড় আছে, ঠিক আছে? আর একটা কথা বলতে চাই, মানে আমি এখানে আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি, এই জন্য মানে আমার ভয় তো অবশ্যই লাগছে, বাট একটা মানে ইউজ টু হয়ে যাওয়ার জন্য আমি এখানে এখনো অবধি দাঁড়িয়ে থাকতে পারছি, বা নিশ্চয়ই বা কিছু একটা পজিটিভ এনার্জি আমাদেরকে সাপোর্ট করছে জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। কিন্তু একটু আগে আই এম নট কিডিং, এখান থেকে একজনকে আমি হেঁটে স্পষ্ট একটা বাচ্চাকে হেঁটে যেতে দেখলাম, যেটা আজ থেকে 5 বছর আগে যখন আমি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছিলাম, ঠিক আছে? যখন 5 বছর আগে আমি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছিলাম, যেই বাচ্চাটাকে দেখেছি মানে ওই টাইপ, মানে ওই বাচ্চাটাই সেম আজকে চলে গেল। আর এটা তো ছেড়েই দিন, আপনারা এখানে আসুন, আমি যে জিনিসটা দেখাচ্ছি, ঠিক আছে? দিক দিয়ে যাও না, বড় ইনসিডেন্টটা হলো আজকে জাস্ট আধা ঘন্টা আগে এই যে একটা বাচ্চার খবর দেওয়া হচ্ছে, জাস্ট কিছুক্ষণ আগেই। আমি আর কি বলবো, আমি একদম স্পিচলেস, ঠিক আছে? মানে আমি জাস্ট কি বলবো, আমি একদমই স্পিচলেস, মানে আমার কোনো
বলার ভাষা নেই। আর আমি ওই জায়গাটা, আর এই যে আমার লেফট সাইডে ওই জায়গাটার দিকে তাকাতে আমার এখনও ভয় করছে। সত্যি মানে আমার মনে হচ্ছে যে আজকে এখানেই স্টপ করে দেওয়া হয়। একদম বেরিয়ে যাওয়া উচিত। পরের দিন আমরা প্রপারলি ইকুইপমেন্টস এনে বা আরো কিছুটা কয়েকজনকে এনে এখানে হ্যাঁ আজকে আমরা সাহস পাচ্ছি না, দুজন এসেছি তো। আমার মনে হয় যে আজকে আমার যে এখনো ফিল করছি, আমাকে যে ধাক্কাটা মারলো, অ্যাকচুয়ালি আমি বলতে এখানে এই লাইভ বলছি যে আমাকে এখানে ধাক্কাটা, এখানে একটু আগে আমাকে একটু দেখবেন আপনারা প্রিভিয়াস একটু গিয়ে যে আমাকে ধাক্কা মেরেছে এখানে। মানে আমি ভেবেছিলাম হ্যাঁ যে আমি আমাকে আমি আমি মেরেছে, অনেকটা দূরেই ছিলাম কিন্তু ও অনেক Seriously? ছিল বেচারা। মানে সিরিয়াসলি আমি এটা আমি এটা এক্সপ্রেস করতে পারবো না যে আমাকে মানে এরকম করে একটা ধাক্কা, বা আমি এটা সিরিয়াসলি আমি মানে আই নো ওয়ার্ডস টু টেল অ্যাবাউট দিস টপিক। মানে আমি একদম কিছু মানে বুঝতে পারিনি। speechless, আমি বুঝতে পারছি না। আমি আর আমার same, মনে হ্যাঁ। হয় যে এখানে সিরিয়াসলি কাউকে টাইম ওয়েস্ট করার মানে খুবই ভয় লাগছে। তো রেস্ট ইন পিস এখানে যারা সকলে আছে, ভগবান তোমাদের কোনো সবার ক্ষতি আত্মাকে- করতে আমরা আসিনি, জাস্ট লোকের কাছে সবার শুনেছি। আত্মাকে এখানে শান্তি দিক, মানে সবাই শান্তি মানে শান্তি কামনা করি। রেস্ট ইন পিস, সবাই ভালো থাকুক। আমরা সুস্থ এই থাকো, বলে আমার নেক্সট দিন এখানে আসবো ইকুইপমেন্ট অবশ্যই। নিয়ে আসবো এখানে। অ্যাকচুয়ালি সিরিয়াসলি আমি যা দেখলাম মানে একটা গায়ে মানে কি বলবো, একটা উই রিয়েলি ফিল স্কেয়ার্ড, দ্যাটস ওয়াই উই আর মুভিং নাও। সো থ্যাংক ইউ। চলো ধরো দাদা। তো বন্ধুরা পুরোই অন্ধকার, তো বেশি সময় নষ্ট করবো না এখানে, কারণ আমি আমার ভয় লাগছে, সত্যি কথা বলে আমার ভয় লাগছে। আমি বেরিয়ে যাবো, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে, ঠিক আছে? তো আগে এখান থেকে বেরিয়ে যাই। তো চলো ঠিক আছে, আমরা এখন এখান থেকে লিভ নিচ্ছি। আমরা বেশি যাচ্ছি। সময় নষ্ট করবো না, নেক্সট টাইম কখনো আসবো, দিনের বেলা হোক বা রাতের বেলা হোক, অনেকদিন মিলে আসবো। তো আর চলো। আমি রোহিত চক্রবর্তী আপনাদের অ্যাসুরেন্স দিচ্ছি যে আজকে আমরা যে ফিল্ড, মানে আমি এর আগেও এসেছিলাম, যে সেম ফিল এখান থেকে নিয়ে যাচ্ছি, আজকেও আমি সেম ফিল এখানে নিয়ে যাচ্ছি। তো প্রপারলি আমরা সমস্ত ইকুইপমেন্টস নিয়ে নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে একদম। দেখা হবে। ততক্ষণ স্টে টিউন। থ্যাংক ইউ, জয় আর শ্রী। তোমরা আশা করি তোমরা যদি সাপোর্ট করো অবশ্যই আসবো, ঠিক আছে? তোমাদের আসল সত্যটা আমি জানাবোই। চলো। তো বন্ধুরা এখন বাজছে রাত প্রায় 10:30টার মতন। এতক্ষণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই অনেক কিছু ডিসকাস করলাম, সেগুলো শ্যুট করিনি। তো যাই হোক, ভালো করে বাড়িতে গিয়ে ভিডিওটা দেখতে হবে। আমি ভিডিওটা একদম ননস্টপ ঢোকার প্রথম থেকে একদম এন পর্যন্ত আমি ভিডিওটা একবারও না পজ করেছি না এন করেছি। রোহিতদা যখন বলছিল, সিরিয়াসলি বলছি গাইজ, আমার মানে পায়ের লোম, হাতের লোম, শরীরের লোম খারাপ হয়ে যাচ্ছিলো। আমি মানে মানে এইটুকু বাচ্চাটা মানে মা মা করে এরকম একটা কান্না, মানে একদম না, এটা 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 আমি দেখো, আমি তোমাদের এটা রোহিতদার থিঙ্কিং, আমার থিঙ্কিং ওই জায়গাটা টোটালি একটু আলাদা ছিল। কারণ রোহিতদা ওখানে বেশিরভাগ জিনিসই অনুভব করতে পারছিল, কিন্তু আমি করতে পারিনি, সোজা কথা তোমাকে বলছি। কিন্তু আমি তোমাকে আমি একদম অনগড বলছি, আমি গাড়ি চালাই, গাড়ি ছুঁয়ে বলছি, মিথ্যা কথা যদি বলি আমার কিছু একটা হবে, ঠিক আছে? আমি পরিষ্কার শুনতে পেলাম একটা বাচ্চা কাঁদলো, জাস্ট মানে মিলি সেকেন্ড, আমি মিলি সেকেন্ড একটা বাচ্চা পরিষ্কার কান্নার আওয়াজ পেলাম আমি। এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছি যে বাচ্চাটা যে দেখলি তুই যে কাঁদছে, হ্যাঁ ওই বাচ্চাটাই আমাকে ওখান দিয়ে চলে যাচ্ছিল। আমি যে জন্য এই ব্লগটা বন্ধ করার পরে মানে ভাববে লোকে যে বা টিআরপি বা কিছু করার জন্য হ্যাঁ ব্লগটা বন্ধ করেছে, পেছনে আমি পরে দেখার জন্য গেলাম। পরে দেখার জন্য আমার কাছে কোনো মোবাইল বা কোনো রকম কিছু আলো ফালো কিছুই ছিল না। মানে আমি গেলাম আর স্পষ্ট চাঁদের বলতে দেখলাম বাচ্চাটা এখন ওই কুয়ার মধ্যে ঢুকে গেল, ওখান থেকে মা করে কাঁদছে, মানে আর্তনাদ করে আমাকে বাঁচানো। মানে আমাকে ওখানে একা দাঁড় করিয়ে দিয়ে ও চলে গেছে একা। মানে সিরিয়াসলি আমি ভীষণ ভয় পেয়েছি। যাই হোক, আর ওখানে যখন আমি যাচ্ছিলাম তখন আমি একটা কি বলবো, মানে এমনি একটা মানে প্যারালাল ওয়ার্ল্ডের মধ্যে ছিলাম। মানে এরকম মনে হচ্ছিল যে ভাই সাব, এই হন্টেড ব্লগ আমার পেছন দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সিরিয়াসলি বলছি ভগবান। তবুও তোমরা যদি অ্যাপ্রিসিয়েট করো, সম্ভব হয় আমরা আপনাদেরকে সকালবেলায় হ্যাঁ লোকেশনটা দেখিয়ে দেবো ভালো করে, থাকবে তখন মানে তোমাদের এক্স্যাক্টলি লোকেশনটা ভালো করে দেখিয়ে দেবো যে আমরা অ্যাকচুয়ালি রাতেরবেলা কোন জায়গাটা গিয়েছিলাম। চারিপাশে সত্যি কোনো বাড়িঘর ছিল না, চারিপাশে চাপাতা বাগান, তার চাপাতা বাগানের পেছনে আমাদের কর্নার। হ্যাঁ থাকে, হ্যাঁ তাও কয়েকজন গুণাগুন্তি কয়েকজন থাকে। আর নিচে ওই পোর্শনটা যেখানে গ্রেভিয়েটার একদম ওই সাইডটা থাকে না, ওই সাইডটা কেউ থাকে না, রাইট সাইডের বিল্ডিংটা থাকে। হ্যাঁ ওয়েল ফার্নিশড রুম, ওখানে সবকিছু একদম, কিন্তু কেউ থাকে না। জাস্ট একটা রিজন, সেটাও তোমাদের দেখিয়ে দিব। জাস্ট ক্লিয়ারিফিকেশন
ইটস ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো একদম, ঠিক আছে? তোমরা হয়তো ভাবতে পারো এই সেই না বিল্ডিং ছিল তার মানে ওখানে লোক থাকে এই সেই। মানে ডেড এন্ড ছিল, ওখানে কিছুই ছিল না। ওখানে অপোজিটে ছিল হচ্ছে আমাদের করলা নদী, আর একদম আর একদম ওই এই সাইডে পাশে চা পাতা ছিল বাগান। হচ্ছে চা পাতা বাগান দূর দূরান্ত অবধি, একদম চারপাশ দিয়ে ঘেরা, মানে কব্বরের চারপাশ দিয়ে চা পাতা বাগান দিয়েই ঘেরা। ইভেন আমরা যে রাস্তাটাতে আসলাম, যে কুয়াটা দেখলাম, যে হ্যাঁ। কুয়াটা ওইটা মানে আমি আগে কোনো সময় মানে সিরিয়াসলি মানে এরকম মানে এত ডিপ অবধি মানে না, আমি চাঁদের আলোটা মানে বিশেষ করে চাঁদের আলোটা মনে হচ্ছিল যে মানে চলেই যাচ্ছে হ্যাঁ আর বাচ্চাটা মানে কুয়াটার ভিতরে ঢুকে যাচ্ছে, মা 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 করে কেটে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। কি বলবো, তো যাই হোক বন্ধুরা, প্রায় অনেক রাত হলো, বাড়ি যেতে হবে, ঠিক আছে? তারও বাড়ি যেতে হবে। তো আর বেশি বড় করবো না ব্লগটা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নেক্সট এরকম কোনো হন্টেড প্লেস, জলপাইগুড়ি আরও এরকম কোনো হন্টেড প্লেস তোমাদের জানার ইচ্ছে আছে কি নাই, তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলেই আমরা সেকেন্ড এপিসোড বানাবো দ্বিতীয় প্লেসের জন্য। আর দেবী চৌধুরীর ব্লগ মানে প্লেসের ওটা আলাদা। আমি এই যে আজকে যে লোকেশনটা আমরা গেছিলাম সেটা আপনাদেরকে একদিন সকালে একটা 100% মানে এটা হ্যাঁ, থাকলো, এটা দেখাবো তোমাদেরকে রিয়েল এক্সাক্ট লোকেশনটা মানে কতটাই একদম একদম মানে হন্টেড তো ছেড়ে দিন, মানে কতটাই মানে মানে ফাঁক দুর্গম জায়গাটা, একদম। মানে তোমাদের ওই দিনের জায়গাটা বেলা গিয়ে আমি মানে দেখাবো দিনের একদম বেলা একদিন আপনাদের দেখালে পরে আপনারা রিয়েলাইজ করতে পারবেন। একদম একদম একদম। আর আমরা যে ওর নতুন একটা ও সিরিজ চালু করেছে যেটা এই হন্টেড জলপাইগুড়িকে এক্সপ্লোর করব, মানে জলপাইগুড়ি এবং আরো কিছু surroundings কিছু যে এরিয়া আছে যেটা মানে রিয়েলি মানুষের মুখে শোনা, মানে জলপাইগুড়ির আদি বাসিন্দা, জলপাইগুড়ির লোকেদের মুখে শোনা, সেই সব জায়গাকে আমরা একটা নতুন সিরিজে এক্সপ্লোর করব। ওভি এই চ্যানেলে আমরা এক্সপ্লোর করব। সো আপনারা অবশ্যই মানে স্টে টিউনড, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে পুরো সিরিজটা আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো জয় শ্রীরাম। তো ব্লগটা এখানেই করছি সিং, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি নেক্সট ভিডিও আপলোড করলে সেটা নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো বেশি কিছু বলবো না, রাত বাজে 11:30। তো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই নেক্সট কোনো সিরিজে বা নেক্সট কোনো এপিসোডে বা নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।